সুপ্রিয় শিক্ষার্থী, অভিভাবক, প্রিয় অভিভাবক যারা আছেন, ময়মনসিংহ অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি স্বাগত জানাচ্ছি আপনাদের। আমি পল্লব কুমার ভৌমিক, সহকারী প্রধান শিক্ষক, শান্তিপুর হাই স্কুল, খিলগাঁও, ঢাকা থেকে। তো রুটিন অনুযায়ী আজকে আমাদের গণিত ক্লাস নবম দশম শ্রেণীর। আশা করছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা রুটিন অনুযায়ী এবং হচ্ছ। তো তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দাও, শেয়ার করে দাও, বেশি সংখ্যক শিক্ষার্থী পড়াশোনায় এঙ্গেজ থাকে, রুটিনটা ফলো করে, আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখে। তো আর কথা নয়, আমি একটু দেখে নিই লাইভে কে কে অংশগ্রহণ করেছে, কে কে আমাদের সাথে এখন এই মুহূর্তে যুক্ত হয়েছে। তার আমার সাউন্ড, লাইট বা নেট স্পিড একটু কম অবশ্য, হয়তো তোমাদের একটু কষ্ট হবে, তো একটু দেখে নিও, একটু কষ্ট করে দেখতে হবে আর কি। তো ওকে, আমি একটু দেখে নিচ্ছি লাইভে এই মুহূর্তে কে কে আছে। ময়মনসিংহ অনলাইন স্কুল, আমি কিন্তু ময়মনসিংহ এরই ছেলে। ছোটবেলায় আমার ময়মনসিংহ কেটেছে, ওখানে আমি পড়াশোনা করেছি। ক্লাস 7 পর্যন্ত ময়মনসিংহ টাউনে ছিলাম। তো দেখতে পাচ্ছি নেট খুবই স্লো, যার ফলে আসলে কষ্ট হচ্ছে লাইভ ক্লাস। কি ব্যাপার? কেউ যদি একটু মেসেজ করে জানান যে সব ঠিক আছে কিনা। লাইভ হচ্ছে কিনা সেটাই তো বুঝতে পারছি না। How strange. ওকে, তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরু করি। তো এই মুহূর্তে আমরা ছিলাম হচ্ছে তোমাদের লগ সূচকের চ্যাপ্টার থেকে, লগের অধ্যায় থেকে। আমরা গত ক্লাসটা লগের অধ্যায়ের উপর নিয়েছিলাম, আর তারই ধারাবাহিকতায় আমি আজকে একটা সৃজনশীল প্রশ্ন তোমাদের জন্য দাঁড় করিয়েছি। তো আমি আশা করছি যে এই প্রশ্নটার সলিউশনের পর তোমাদের বইয়ে যে কয়েকটা অঙ্ক আছে আর আমাদের গত যে ক্লাসটা ছিল, দুটো ক্লাস মিলিয়ে এই অধ্যায়টা তোমাদের শেষ হবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কিছু মান দিয়েছি, আর এখানে একটা প্রশ্ন রেখেছি ক, খ আর গ। তো এইখানে একটা প্রশ্ন দেখো, যে যে প্রশ্নটা তোমাদের জন্য রেখেছি, এটা তোমাদের বইয়ের একটা উদাহরণ আছে। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এটা দেখলে হয়তো অনেকের মানে মনে হয় যেন এটা খুবই সমস্যা, বোধহয় করতে পারবো না, কিন্তু আসলে খুবই সিম্পল। আমি দেখাচ্ছি, মানটা বসানোর পরে হুবহু তোমার বইয়ের অঙ্ক হয়ে যাবে। মানটা বসানোর পরে কিন্তু তোমার সেই বইয়ের যে চির চেনা যে অঙ্কটা, সেটা রূপ তুমি পেয়ে যাবে। আর এখানে কত একটা ছোট্ট একটা সূত্রের প্রয়োগের মতো একটা অঙ্ক রেখেছি। ওকে, তো লগের অধ্যায়ের যে সূত্রগুলো আমাদের ছিল, যে এগুলো প্রমাণ আমরা দেখেছিলাম। তো সেই লগের যে সূত্রগুলো ছিল, হ্যাঁ, যোগ থাকলে a log of m, তার পাওয়ার যদি r হয়, আমরা জানি যে এই r কি হবে, সামনে চলে আসবে, অর্থাৎ বেস a log of m। এটা একটা সূত্র ছিল। আরো কয়েকটা সূত্র তোমাদের ছিল, এগুলো গত ক্লাসে আমরা আলোচনা করেছি। তার আগে একটু বলে নেই, তোমাদের এখানে বলা হয়েছিল যে বেস কখনো 1 হবে না। যেমন যদি বলা হয় বেস 2 log of, যদি আমি 8 বলি, এটার মান আমরা দেখেছিলাম কত, এটার মান 2 কিউব, এটা 3 হবে। এটা গত ক্লাসে আমরা দেখেছিলাম। এখন এই যে 2 কেমন, এখানে 8, এখন এই বেস 2 log of 8 সমান হচ্ছে 3।
এখন প্রশ্ন হচ্ছে, আমি যদি বলি যে বেস 1 লগ অফ 8, জানি না কেমন, আমরা জানি না এখানে কত। তো যেহেতু জানি না, সুতরাং কি হবে এই জায়গাটা, আমার এই নিয়ম অনুযায়ী, লগের নিয়ম অনুযায়ী এখানে কি, তাহলে 2 এর পাওয়ার কত হবে এখানে 3, তাহলে দেখতে পাচ্ছি আমরা 2 কিউব করলে 8 হয়, তাই না? তো এখন বেস যদি 1 হয় আর আমি যদি এই সংখ্যাটা 8ই রেখে দিই, তাহলে এটা সমান কিছু একটা তো হওয়ার কথা। তো সুতরাং 1 এর পাওয়ার কিছু একটা যদি হয়, তাহলে তার মান হচ্ছে 8, যদি আমরা সূচকের নিয়ম যাই, তাই তো? যদি আমরা সূচকের নিয়মটা ফলো করি তাহলে ঠিক থাকবে, বেজের পাওয়ার 1 যাবে, 8 যাবে এখানে। তো এখানে দেখো যে 1 হচ্ছে এমনই একটা সংখ্যা, প্রশ্নবোধক দিয়ে রাখলাম, পাওয়ার এখানে যতই দেই না কেন, রেজাল্ট কত, যতই দেই না কেন এটা রেজাল্ট হচ্ছে 1। তাহলে 1 তো কখনো 8 এর সমান হতে পারে না, তাই না? তো 1 যেহেতু কখনোই 8 এর সমান হতে পারবে না, সুতরাং এই বেস কখনো তাহলে 1 আসলে হবে না। এটা একটা যুক্তি আমি মনে করি। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ। এই এই বিষয়টি যদি তোমরা একটু বেশি করে চর্চা করে নাও, আশা করি সমস্যা থাকবে না। এবার আসো আমরা প্রশ্নের দিকে চলে যাই, যে আমাদের কি ছিল এখানে, কতে কি ছিল, কতে আছে যে বাম পক্ষে আছে log of x কিউব y স্কয়ার z। কিন্তু এখানে দেখো যে x y z এর মান দেয়া আছে, তাহলে আমরা যদি x এর মান যদি দেখি, x এর মান কত এখানে 2, তাহলে আমরা যদি লিখি বেস যেহেতু নেই আমরা এখানে 10 ধরে নেব, আর যেহেতু নেই সুতরাং আমার লেখার প্রয়োজন নেই। তো x এর মান হচ্ছে 2, তাহলে 2 কিউব, দরকার নেই আমি এইভাবে নাও করতে পারি, আমি চাচ্ছি না এইভাবে করতে, আমি সরাসরি এটাকে নিয়ে যাই 2 কিউব, যেহেতু ইনটু ইনটু আছে, ইনটু থাকলে আমরা জানি লগের সূত্র অনুযায়ী আমরা গতদিন দেখেছি ইনটু থাকলে সেটা কি হয়, প্লাস হয়। তাহলে বেস যতই হোক লগ অফ x কিউব প্লাস, ইনটুটা প্লাস হয়ে যাবে, আবার লগ অফ y, এখানে যা আছে তাই থাকবে, লগ অফ z। এখন আমরা এই সূত্র অনুযায়ী জানি যে 3 কোথায় আসবে, সামনে, তাহলে 3 বেস যতই হোক log of x, 2 log of y, আর এখানে log of z। এবার আমরা এখানে বাম পক্ষে, ডান পক্ষে কি দেখতে পাচ্ছি, y log of x, আমার এখানে 3 log of x, তাহলে y এর মান কত, y এর মান এখানে আছে কত 3, তাহলে তো আমি এখানে 3 এর পরিবর্তে y বসাতেই পারি। তাহলে y log of x আর 2 হচ্ছে x এর মান, তাহলে আমি তো এখানে 2 এর পরিবর্তে x লিখতেই পারি। তাহলে x log of y প্লাস log of z। দেখি আমরা ডান পক্ষে যা ছিল আমরা তা পেয়ে গেছি, অর্থাৎ আমার ডান পক্ষ সমান হয়ে গেল। তো সেক্ষেত্রে বলতে আমাদের কয়ের সমস্যা সমাধান 2 নম্বরের অঙ্ক থাকে, এটা একটা সহজ অঙ্ক সমস্যা ছিল, এটা হয়ে গেল। তো এবার আমরা যদি দেখি যে এবার আমরা খ নাম্বারটা দেখি, তাহলে খতে কি বলা আছে, 7 log of x to the power 4 divided yz। এখানে যেহেতু আমি এখান থেকে সরাসরি মানটি বসিয়ে উঠে নেই, যেহেতু জায়গা কম, তাহলে আমি কি পাবো, x এর মান হচ্ছে 2, তাহলে 2 কি হবে 4, y হচ্ছে 3, তাহলে y হচ্ছে 3, z হচ্ছে 5 প্লাস z হচ্ছে 5 log, এখানে z হচ্ছে আবার 5 স্কয়ার, x হচ্ছে 2 কিউব, আর y হচ্ছে 3 প্লাস y হচ্ছে আমার এখানে 3, তাহলে 3 হবে এখানে log y হচ্ছে 3 to the power 4,
x হচ্ছে 2 টু দি পাওয়ার 4, z হচ্ছে 5। ওকে, তো এই যে অঙ্কটা পেয়ে গেলাম। দেখো আমি এটাকে এখন আর গুণ করব না এই পাওয়ার গুলো, কিন্তু তুমি দেখো তোমার বইয়ে 2 টু দি পাওয়ার 4 মানে কি 2 4 বার গুণ, 5 স্কয়ার মানে 5 দুবার গুণ, 5 5 25, এখানে 2 কিউব মানে হচ্ছে 8, আর এখানে 3 3 8 24। এইরকম কিছু অঙ্ক, এই জাতীয় কিছু সংখ্যা তোমার বইয়ে কিন্তু আছে। তো ওই অঙ্কটাকে দেখো এইভাবে লেখার পরে হয়তো মনে হচ্ছে যেটা ভিন্ন কিছু একটা, কিন্তু আসলে খুব ইজি। তোমার বইয়ের যে অঙ্কটা সেটাই কিন্তু এটা, বরং এক লাইন কিন্তু তোমাকে এগিয়ে দেওয়া হয়েছে। আমি মনে করি এক লাইন বোধহয় তোমাকে একটু করে দেওয়া হলো। তো এখন দেখো যে আমার 7 আছে, তো এখানে সূত্র যা ছিল, আর যদি সামনে থাকে, আর ছিল কোথায়? উপরে। তো আরটা তো এখানে আমি লিখতেই পারি, তাই নয় কি? তাহলে আর 7 আমি ওখানে পাওয়ার দিতেই পারি। তাহলে কি হবে? 2 টু দি পাওয়ার 4, 3 ইন্টু 5, টোটালটার পাওয়ার আমি 7 ওখানে নিয়ে গেলাম। 7 সামনে থেকে পাওয়ার হিসেবে চলে গেল। অনুরূপ ভাবে 5 স্কয়ার, 2 কিউব, 3, এইটারও পাওয়ার ওখানে 5 চলে গেল। 3 টু দি পাওয়ার 4, 2 4 5, এইটার পাওয়ার 3 উপরে চলে গেল। তো এখানে একটা নিয়ম যা, বাকিগুলো তাই করলাম। অঙ্ক তেমন কিছুই না। পাওয়ারের উপর আমি জানি, পাওয়ারের উপর পাওয়ার থাকলে সেটা কি হয়? গুণ হয়। তাহলে লগ থাকলো 2, থাকবে 4 আর 7, পাওয়ারের উপরে পাওয়ার, তাহলে গুণ হচ্ছে 3 4 7 28, আর 3 7, 3 এর পাওয়ার 7। এবার 5 স্কয়ার, আবার 5, তার মানে পাওয়ারের উপর পাওয়ার, 5 দুগুণে 10, 2 কিউবের উপর কত? 5, 3 5 এ 15, 3 এর পাওয়ার 5, আবার লগ, এখানে পাওয়ারে পাওয়ারে গুণ হবে, 3 4 12, 2 3 4 12, আর এখানে 5 এর পাওয়ার হবে 3। ওকে, এখানে লিখলে দেখা যাবে কিনা? আচ্ছা, আমি একটু বাম পাশে চলে যাই। ওকে, এখানে দেখো লগ আছে, লগ আছে, লগ। আমি যদি লগ সবার কাছ থেকে কমন নেই, তো লগের যে বৈশিষ্ট্য সেই অনুযায়ী আমরা প্রথম অঙ্কে দেখেছিলাম ইনটু ছিল, প্লাস করেছিলাম। এখন প্লাস আছে লগ, আমি যদি লগ কমন নিই তাহলে প্লাসটা হয়ে যাবে কি উল্টো, রিভার্স হবে, অর্থাৎ ইনটু। তাই আমি লগ কমন নিচ্ছি, এখানে লগ যদি কমন নেই, এইখানে যে সংখ্যাটা আছে আর এইটা আর এইটা, এই একটা দুটো আর এখানে একটা তিনটা, এই তিনটা সংখ্যা কি হবে? গুণ হয়ে যাবে। তাহলে এত সাথে গুণ এত, এত গুণ এত গুণ এত, এই তিনটা সংখ্যা ওখানে চলে যাবে এভাবে। তো আমরা লিখে নিই 12 টু দি পাওয়ার 28, তারপরে 3 7 ইন্টু 5 এর পাওয়ার 7, এখানে হবে 5 এর পাওয়ার 10, 2 15, 3 5, এখানে হবে 3 12, 2 12 ইন্টু 5 কিউব। আচ্ছা, এবার আমরা একটু হিসাবটা করে নেই কি হবে। এখানে 10 3 12, এখানে 3 আছে বেস, এখানে 3 আছে বেস। সবাই বোধহয় দেখতে পাচ্ছ যে 3 এর পাওয়ার এখানে 7, এখানে 3 এর পাওয়ার 5, এখানে 2 এর পাওয়ার 15, আর 2 এর পাওয়ার হচ্ছে এখানে 12। তো এই দুটো পাওয়ার যেহেতু গুণ আকারে আছে, নিচে নিচে দুটোই গুণ আকারে, তো সুতরাং পাওয়ার দুটো কি হবে? যোগ। তো আমরা যদি যোগ করে দিই কি হবে? 2 এর পাওয়ার 15 আর 12 27, আর 5 এখানে 7, এখানে 5 এর পাওয়ার 3, তাহলে 7 আর 3 এখানে 10, 3 এর পাওয়ার এখানে 7, আর এখানে 3 এর পাওয়ার 5, 7 5 12। তো দেখো শিক্ষার্থী, প্রিয় শিক্ষার্থী, এখানে দেখো
3 এর পাওয়ার 12 আর এখানে 3 এর পাওয়ার 12, একই জিনিস আমরা কেটে দিতে পারি, এটাও কেটে দিতে পারি, আর এখানে কাটার পরে একটা 2 থেকে যাবে, ওটাও লেখা যায় বা এভাবেও লিখতে পারো সূচকের নিয়মে। 2 এখানে 28 মাইনাস হচ্ছে 27, কারণ এই পাওয়ার থাকলে ভাগের বেলায় আমরা জানি বিয়োগ হয়, সূচকের নিয়মে বিয়োগ করে দিতে পারি। তো সমান কি দাঁড়াচ্ছে, সমান log 2 পাওয়ার হচ্ছে 1, তাহলে 1 আমাকে বিয়োগ করলে 1 হচ্ছে, 1 আর লিখতে হচ্ছে না, সুতরাং এটি হচ্ছে অ্যান্সার। তো দেখো খুবই ইজি, জাস্ট হিসাবগুলো একটু সূক্ষ্মভাবে করতে হবে যেন যোগ গুণ এগুলো যেন ভুল না হয়, আর লেখার ব্যাপারটা একটু সচেতন থাকতে হবে, লগের মাঝখান থেকে দাগটা দিতে হবে, কেমন? আর পাওয়ার ছোট আর সংখ্যাগুলিকে একটু বড় করে লিখে যদি এভাবে লিখো, আশা করছি বুঝতে সহজ হবে। হ্যাঁ, পরীক্ষার খাতাটা অবশ্যই স্বচ্ছ এবং পরিষ্কার করে যদি লেখা হয়, তাহলে শিক্ষকের খাতাটা দেখতেও বেশ ভালো লাগবে, তোমার প্রতি একটা সদয়, অন্তর থেকে একটা সদয় ভাব চলে আসে, যেন খাতায় মার্কস কাটার কোনো সুযোগ ওইরকম পাওয়া যাবে না তখন। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তা আবার একটু বলে দিই যে 7 5 3 সামনে ছিল, এটাকে আমি পাওয়ারে নিয়ে গেলাম, জাস্ট মানটা বসানোর পরে কিন্তু এটা হলো। তাহলে তোমার বইয়ের যে অঙ্কগুলো আছে সেগুলো কি করেছো, এখানে ছিল অনেক বড় সংখ্যা 81 ছিল হয়তোবা, তো 81 ছিল, এটা কি করেছো, ছোট্ট করে ভেঙেছো, ভেঙে এরকম বানিয়েছো, তো ওটা কি সহজ হয়ে গেল। এখানে বানানো আছে আর বইয়ে বানানো হতো, তাই তো, বইয়ের অঙ্কটাকে, তো এটা বানানো দেওয়া আছে, এটা আমার সহজ হয়ে গেল হিসাবে। কাজে সৃজনশীল কঠিন কিছু নয়, জাস্ট বুদ্ধির খেলা, কোথা থেকে কি আনবে জাস্ট পরিচয় তুমি যদি চিনতে পারো তাহলেই হয়ে গেল। এবার দেখো আমরা গ নাম্বার তোমাদের পরবর্তী প্রশ্ন, সৃজনশীল প্রশ্নের গ, এটাও 4 নম্বর থাকে। ক্লাস 9 এ যারা আছো তাদের জন্য তো তারাও তো জানো সৃজনশীল প্রশ্নের গঠন অনুযায়ী, তো সূচক এবং লগারিদম থেকে প্রতি একটা প্রশ্ন থাকতে পারে, এটা খুবই ইম্পর্টেন্ট। আর 9 এর জন্য যদি থাকে, সেটা তো সিলেবাসে যদি থাকে তাহলে তো অবশ্যই ইম্পর্টেন্ট। তো আমরা যদি এই অঙ্কটাকে দেখি, জাস্ট মান বসাবো, এখানে যদি মান বসাই তাহলে কি পাবো, log y সমান 3 রুট ওভার কিউব, তাহলে y এর পরিবর্তে আমরা জাস্ট 3 লিখলাম, পরে প্লাস y এর পরিবর্তে 3 log x, x এর মান হচ্ছে এখানে 2, মাইনাস y এর মান হচ্ছে 3, x এর মান হচ্ছে 2, এখানে হচ্ছে log xz x 2 y 2 into 5, ওকে, আর নিচে x হচ্ছে 2 y হচ্ছে 3 মাইনাস log of z, z হচ্ছে 5, log of z 5। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা মান বসিয়ে ফেললাম। এবার দেখো তোমার অঙ্কটা তোমার পরিচিত মনে হচ্ছে অনেকটাই। এখানে 3 কিউব তোমার বইয়ে ছিল 27, রুট ওভার 27 উদাহরণে আছে। এই যে 3 কিউব মানে 27, আমরা 27 কে কি করতাম, 3 কিউব লিখে ভাঙাতাম, কিন্তু ওরা ভাঙিয়ে দিয়েছে, এই তো। এরপর দেখো এখানে ছিল log of 8, তো এই 3 যদি সামনে পাওয়ার থাকে, সামনে যে 3 আছে এটা যদি পাওয়ারে নিয়ে যাই তাহলে 2 কিউব হয়ে যাচ্ছে, তার মানে কত হলো, 2 কিউব মানে 8, তোমার বইয়ে আছে 8, ওরা ভাঙিয়ে এটাকে সামনে এনে তারপর দিয়েছে, সুতরাং লাভ ভালো হলো। কেমন, এখানে 3/2 তোমার এখানে ছিল 1000, তুমি 5 দুগুণে 10, 10 এর পাওয়ার ছিল, রুট ওভার ছিল, সেটাকে মান বের করে এনে এইভাবে লেখার কথা ছিল 2 লাইন পরে, কিন্তু তোমার এখানে আগেই পেয়ে গেছো, তা আমি মনে করি এটা সহজ হয়ে গেল। তো এবার দেখি যে 2 কিউব, এখানে বেস 3, এখানে যেহেতু রুট ওভার আছে, কিউব আছে, আমরা সূচকের ক্লাসে আলোচনা করেছিলাম রুট ওভারের মান হচ্ছে হাফ, এটার মান হচ্ছে হাফ, রুটকে হাফ আকারে, আর এখানে আছে 3, তাহলে তার উপরে আছে 3, তার মানে আরো 3 যদি গুণ করি কি দাঁড়াচ্ছে, 3/2, তাই নয় কি? তাহলে আমি এই রুট ওভার এবং 3 এটা যদি গুণ করি তাহলে পাচ্ছি 3/2। এবার 3 এখানে দেখো আছে হচ্ছে 2, তো আমার এখানে তো একটা 3 আছে,
এখানে দেখো 3 আছে 2 আছে, কিন্তু আমার এখানে শুধু 3, কিন্তু একটা 2 নেই। আর এই জায়গাটা যদি আমরা একটু লক্ষ্য করি, এই যে 3/2 এটা আসবে কোথায়? এই সংখ্যাটা আসবে সামনে, তাহলে 3/2 log 3। তাহলে দেখো 3/2 আছে, এখানেও 3/2 আছে, অর্থাৎ 3/2, আর এখানে হচ্ছে log of 10। তাহলে 3/2 এখানেও আছে, আমার এখানেও আছে, সামনেও আছে, শুধু অর্থাৎ এই জায়গায় শুধু 3। যেন 4 লেখা যায়, 4 কে রোট করলে কত হয়? 2। তাহলে কেন এটা করলাম? 4 কে রোট ওভার করলে আমি জানি রোট ওভারের মান হচ্ছে হাফ, তো আমার এখানে রোট 4 এর পাওয়ারটা চলে আসবে হাফ। এই হাফ যদি আমার সামনে চলে আসে, আলটিমেটলি 2 চলে আসবে নিচে, তাই না? তো আমি যদি এভাবে লিখি, তাহলে আর নিচে কি আছে? 6 মাইনাস log 5। এখানে আমি তাহলে কি করব? প্লাস দিয়ে এই হাফ চলে যাবে এখানে, কেমন? তাহলে 3 log 4 পাওয়ার হচ্ছে হাফ মাইনাস 3/2 log of 10। আর এখানে যদি আমি 6 মাইনাস আছে, আমি যদি 6/5 হচ্ছে, লগ যদি আমি কমন নেই তাহলে 6/5। ঠিক আছে, আমি পাশে একটু লিখে নিচ্ছি, এবার সবাই একটু দেখে নাও ভালো করে। 4 কে আমি কি 2 কে আমি কি করলাম? রোট ওভার করলাম, কারণ সবগুলো দেখতে পাচ্ছি 3/2 3/2 এই 3/2, শুধু ওর বেলায় শুধু 3, 2 নেই। আমি একটা 2 এর ব্যবস্থা এখানে করেছি, হাফ করেছি, 2টাকে সামনে নিয়ে আসবো। ওকে, এবার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু দেখে নাও যে আমার 3/2 আছে, এখানে নেই, এখন চলে আসবে যে হাফ, এখানে চলে আসলে 3/2 হয়ে যাবে, অর্থাৎ আমার এখানে 3/2 লগ থাকবে, তারপরে প্লাস এই হাফ যদি সামনে আসে তাহলে 3 হাফ হচ্ছে 2, 2/1 এখানে আসবে, আর হচ্ছে log 4 নিচে 6/5 থাক। আমরা দেখো সব জায়গা থেকে 3/2 3/2 3/2 পেয়ে গেলাম ওখানে। এবার যদি আমি 3/2 লগ কমন নেই, 3/2 লগ কমন নেই, তাহলে কি পাবো? 3 প্লাস ইনটু হয়ে যাবে, 4টা চলে আসবে, মাইনাসটা ভাগ হয়ে যাবে, আর এখানে 10 থাকবে, 6/5। 3/2 লগ 3 4 এখানে 12 ডিভাইডেড, এখানে যেহেতু ভাগের কাজটা আগে করতে হয়, তাহলে 3 ইনটু 4/10, আর এখানে 6/5 3/2 লগ, এখানে যদি আমি কেটে দেই 2 দিয়ে, 2 আর এখানে 5, 3 দুগুণে 6, নিচে 5, আমার নিচেও দেখো 6/5 আছে। তাহলে দেখো উপরে এখানে যা আছে এখানে তাই, সামনে শুধু 3/2 বেশি। তো আমি যদি এটাকে কেটে দেই, ভাগ করে দিই 1, আর এখানে থাকবে 3/2। এই হচ্ছে তোমার অ্যান্সার। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো যে এখানে গ নাম্বারের যে সমস্যাটা ছিল, এর মান বের করতে বলা হয়েছিল। তো এর মান আমরা কি করলাম? x y z এর মান বসার পরে আমরা বইয়ে যে অঙ্কটা আছে এরকম এটার মতো একটা রূপ পেয়ে গেলাম। তো আমি চাচ্ছি যে একে একদম সহজ ভাবে করতে। তো সেটা কি? এখানে যা আছে দেখলাম যে 3/2 আছে, তো আমি এখানে 3/2 নিয়ে আসলাম, এখানে 3/2 আনার জন্য একটু চেষ্টা করলাম। বেশ, এবার 3/2 পেয়ে গেলাম। এভাবে আমি যখন 3/2 সবার কাছ থেকে পেয়ে গেলাম, কমন নিলাম। কমন নিলে আমার এখানে প্লাসটা ইনটু হয়ে গেল, মাইনাসটা কি হয়ে গেল? ভাগ। এইভাবে আমি কমন নিয়ে যা পেলাম, নিচে এবং উপরে একই জিনিস, তো ভাগ করে দিলে 1 হয়ে গেল, আর এখানে 3/2টা আমার রয়ে গেল। তো 3/2টা হচ্ছে আমার অ্যান্সার। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু দেখে নাও। তো আশা করছি তোমাদের এই চ্যাপ্টারে যা আছে আর কোনো সমস্যা থাকার কথা নয়। তোমরা আশা করছি
তোমরা এই চ্যাপ্টারে যা